ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. إنا أرسلناك كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: أنا سيد ولد آدم يوم القيامة ولا فخر. وأنا أول من يقرع باب الجنة. وأنا أول من ينشق عنه القبر. وأول شافع وأول مشفع. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا أكثر الأنبياء تبعا يوم القيامة. وأنا أول من آتي باب الجنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. أما صلى محمد الشيخ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقل على كماله كسبت بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محترم حاضرین، اللہ تعالیٰ শেষ রহমত আমাদেরকে সুস্থ রেখে হায়াত দরাজ করে আরো একটি জমা নামাজ আদায় করার জন্য যার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন তা আমরা সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস শুরু হয়েছে আজকে চৌঠা রবিউল আউয়াল 4 তারিখ। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, কেননা এই মাসেই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আকায়ে নামদার তাজুল মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জনগণে আগমন করেছে। দুনিয়ার এই মাসে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, জন্মগ্রহণ করেছে, এজন্য এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
570 খ্রিস্টাব্দে। তখন তো আর হিজরি সন ছিল না, হিজরি সন চালু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পর। 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছে, 13 বছর মক্কা জিন্দেগি ছিল, মক্কা শরীফে ছিলেন। আল্লাহ পাকের হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। 10 বছর মদিনায় অতিক্রম করার পর নবীজির বয়স যখন 63 বছর হয়েছে, আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। তো 570 খ্রিস্টাব্দে, কিন্তু এখন যখন হিজরি সন চালু হয়েছে, এই হিসাবে মাস হল রবিউল আউয়াল। আরবি মাসের নামগুলো আগেও ছিল, কিন্তু সনের হিসাবটা হিজরি সন তখন ছিল। রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার শুভে সাদেকের, ঠিক শুভে সাদেকের যে সময়, শুভে সাদেক যে সময়টা হয়, অর্থ শুরু হয় শুভে সাদেক থেকে, ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মানুষ, কিন্তু আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও তিনি মানুষ, আমাদের মতোই মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ। এটা কোথায় আছে? কোরআনে আছে না? কোরআনে আয়াতে আল্লাহ বলেছে, নিশ্চয় আপনি একথা বলেছেন, নিশ্চয় আমি তোমাদেরই মতো। আমাদের মতো মানুষ, আমরা যেমন মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছি, আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও একজন মা আছে, বাবা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা। এই দুইজনের মাধ্যমে নবীজি দুনিয়াতে আসছেন। অন্যান্য মানুষ যেভাবে মা বাবার সূত্রে দুনিয়াতে আসছেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মা বাবার সূত্রে দুনিয়াতে আসছেন। মানুষ যেমন পরিবার নিয়ে, তার একটা পরিবার থাকে, এক সময় শিশু থাকে, এক সময় জওয়ান হয়, বিয়ে করে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বিয়ে করেছেন। আমার মানুষের যেমন স্বামী স্ত্রী থাকে, আমাদের নবীর স্ত্রী। মানুষের যেমন ছেলে মেয়ে থাকে, আমাদের নবীর ছেলে মেয়ে ছিল। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। মানুষ যেমন খেয়ে দিয়ে বেঁচে থাকে, সকালবেলা নাস্তা করে, বিকালে খায়, রাত্রে খায়, আমাদের নবী খায় দেয়। যতদিন বাইরে ছিলেন, খাওয়া দাওয়ার মাধ্যমেই ছিলেন। তিনিও খেয়েছেন, তিনিও বাজার করেছেন, ব্যাগ নিয়ে বাজারে গেছেন, তরকারি তরকারি কিনে নিয়ে আসছেন আমাদের মধ্যে। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কাফেররা আশ্চর্য হইল, মালি হাযা রাসূল, উনি কেমন রাসূল, ইয়াকুলুল তাআম ওয়া ইয়ামশিল আসওয়াক। কোরআনে আল্লাহ তাআলা বলেন যে উনি কেমন রাসূল, যে উনি খানা খান, বাজারে যান। উনি তো মানুষ, তো বাজারে যাবে না? মানুষ হলে বাজারে যেতে হবে, ঘরে বাজার আনতে হবে, তাই না? খাইতে হবে, খিদা লাগবে, তৃষ্ণা লাগবে, খাওয়া দাওয়া করবে। এটাই মানুষের যে সমস্ত স্বভাব বৈশিষ্ট্য, আমাদের নবীরও সেগুলো ছিল। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদেরই মতো মানুষ। মানুষের যে সকল, আমরা যেমন ঘুমাই, রাসূলও ঘুমাইতেন। আমরা যেমন ঘুমাই, আমাদের নবীও ঘুমাই। আমরা যেমন পেশাব পায়খানা করি, আমাদের নবীও তারও বাথরুমের তাপ দিত, চিন্তা করতে, পেশাব পায়খানা করি। আমাদের শরীর যেমন ঘামে, তার শরীরও ঘামে, তার শরীরও গরমাক্ত হতো। তারও একটা মাংস ছিল,
আমরা যেমন আহত হইলে আমাদের দেহ দিয়ে রক্ত পড়ে, আমাদের নবীর শরীর দিয়েও রক্ত পড়েছে। উহুদের ময়দানে, তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত হয়েছে। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদেরই নেই মানুষ। তবে আমাদের মতো মানুষের স্বভাব বৈশিষ্ট্য রাসূলের মধ্যে আছে, কিন্তু কথা আছে তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষ। আনা সাইয়্যিদুল ওয়ালিদি আদম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সমস্ত আদম সন্তানের সর্দার কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আনা সাইয়্যিদুল মুরসালিন, আমি রাসূলগণের সর্দার, সমস্ত রাসূলের সর্দার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, আর যিনি মুসা আলাইহিস সালাম জীবিত আছেন, সেই মুসা আলাইহিস সালামকেও আমার অনুসরণ করা আবশ্যক। মুসা আলাইহিস সালাম আমার অনুসরণ করতে, আমার উপর ঈমান আনা ছাড়া তারও কোনো উপায় নেই। আমাদের নবীর এত মর্যাদা। লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, যদি মুসা আর জীবিত থাকতেন আলাইহিস সালাম, তাহলে তিনিও আমার অনুসরণ করা ব্যতীত তারও কোনো উপায় থাকত। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, আমাদের নবী বিশ্ব নবী, ইন্টারন্যাশনাল নবী, বিশ্ব নবী। উনি আরব কেন্দ্রিক, মক্কা মদিনা কেন্দ্রিক নবী নন, উনি সারা বিশ্ব ব্যাপী নবী। যেটা কোরআনের আয়াত আমি যেটা তেলাওয়াত করেছি, সূরাতুস সাবা 22 পারা, সূরাতুস সাবা 28 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা, আমি আপনাকে রাসূল করে বলেছি সকল মানুষের জন্য। কাফাতাল লিন-নাস, শুধু মক্কা মদিনার মানুষের জন্য না, আপনাকে পুরো বিশ্বের যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রের সকলের নবী হিসেবে পাঠিয়েছে, রাসূল হিসেবে পাঠিয়েছে। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, সমগ্র মানুষ এর নবী, এর রাসূল করে আপনাকে প্রেরণ করেছি। বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদ দানকারী, ভীতি প্রদর্শনকারী। যারা ঈমান আনবে তাদেরকে সুসংবাদ দিবে জান্নাতে, যারা ঈমান আনবে না তাদেরকে জাহান্নামের দুঃসংবাদ দেবে। সুসংবাদ দানকারী, ভীতি প্রদর্শনকারী রূপে আমি সকল মানব মানুষের জন্য, সমগ্র মানব জাতির জন্য আপনাকে রাসূল করে প্রেরণ করেছি। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ জিনিসটা জানে না। অধিকাংশ মানুষ ঈমান আনে না, তারা এটা জানে না যে আপনি সকলের জন্য রাসূল। ইহুদীরা আমাদের নবীকে বিশ্বাস করছে না শেষ নবী হিসেবে, তারা সেই ইহুদীদের উপর গেছে। নাসারা খ্রিস্টানরা তাদের তৃতীয় গ্রহণ করে রয়েছে। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, আমাদের নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওমা আবা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যারা ছিল তারা অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মারা গেছে। রাজুল শব্দের অর্থ হল পুরুষ। পুরুষ বলে যে বালে হয়েছে তাকে, বালে হয়ে গেলে পুরুষ, এর আগে সে তো শিশু, বাচ্চা, নাবালিগ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন খাতামুন নাবিয়্যিন,
শেষ নবী। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবী বলেন আমি সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। সর্বশেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমাদের নবীকে সর্বশেষ নবী মনে করবে না তারাও বেঈমান, তাদের ঈমান নাই। আমাদের নবীকে নবী মানব, কিন্তু সর্বশেষ নবী বিশ্বাস করে না। খতমে নবুয়ত একটা আকীদা, শেষ নবী শেষ নবী হওয়ার বিশ্বাস, এই আকীদা ফরজ। এই বিশ্বাস রাখতে হবে, ঈমানদার হইতে হবে। ঈমানওয়ালা হইতে গেলে এই বিশ্বাস পূরণ করতে হবে। যদি সে এই বিশ্বাস না করে তাহলে কোরআন অস্বীকারী হয়ে যাবে। কোরআনের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। আর তার ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী। আমাদের নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। কাদিয়ানী মতবাদ যারা, এই মতবাদের যারা, তারা এই আকীদাকে মানে না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এটা বিশ্বাস করে। অতএব কোরআন অস্বীকারী হিসেবে সে মুসলিম থেকে খারিজ। খুব সাবধান, আকীদার বিষয়গুলো খুব সেনসিটিভ। আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করতেছেন, কিন্তু এই বিশ্বাস যদি আপনার না থাকে তাহলে ঈমানের থেকেই খারিজ। অবাক হওয়ার কিছু নাই। মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিক যারা ছিল তারাও তো বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির পিছনে তারা বলছে নামাজ পড়তে কিনা বলেন? নবীজির ইমাম হইতে তারা নামাজ পড়ে নাই। কোথায়? মসজিদে মধ্যে, জিহাদের ময়দানে গেছে। কিন্তু মুনাফিক ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুনাফিক জাহান্নামী। এজন্য নামাজ পড়লেই মুসলমান না, রোজা রাখলেই মুসলমান না, টুপি দাঁড়িয়ে থাকলেই মুসলমান না। আকীদা ঠিক থাকতে হবে, আকীদা ঠিক থাকতে হবে। আকীদা হলো এমন এক বিষয় যে এটা হতে গড়বড় থাকলে আপনার জাহের যতই থাকুক বাহ্যিক কোন কাজে আসে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আউয়ালু মান ইয়াশাক্কু আনহু কবর থেকে মাটি ফেটে আমি সর্বপ্রথম উঠব। আমার কবরের মাটি যখন ফাটবে, আমার দ্বিতীয়বার যখন সিংহে ফুঁক দেওয়া হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম 2বার সিংহে ফুঁক দিবেন। একবার সিংহে